মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মাহবুবের শুকরিয়া আদায়ের কালিমাতুশ শুকর একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে বরকতের নিয়তে এখানে আয়াতে কারিমা পেশ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কয়েক জুমা যাবত, গত জুমার পূর্বে কয়েক জুমায় আপনাদের সামনে গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর মধ্যে যেখানে সে আলোচনা স্থগিত হয়েছিল যে আহলুল্লাহদের, আল্লাহ ওয়ালাদের সুহবত বা সঙ্গ গ্রহণ করার দ্বারাও গুনাহ থেকে বাঁচা সহায়ক হওয়া গুনাহ মাফের কারণ হয়। কারণ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেন যে বর্তমান জামানায় আহলুল্লাহদের সুহবতকে, সংস্রবকে, সঙ্গ গ্রহণ করাকে আমি ফরজে আইন মনে করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেন যে বর্তমান জামানায় আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের সংস্রব গ্রহণ করাটাকে আমি ফরজে আইন মনে করি। কেন? তাছাড়া বর্তমান যুগে গুনাহের যেই পরিমাণ আসবাব, আলাত, উপায়, উপকরণ রয়েছে, পরিবেশ যেই পরিমাণ গান্দা হয়েছে, সেই পরিমাণ গান্দা পরিবেশ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। এই জন্য কোন আহলুল্লাহ সংস্রব বা তার দিক নির্দেশনা অনুযায়ী যদি চলে, কারণ আল্লাহ ওয়ালা যারা থাকে, যাদের দিলে আল্লাহ আছে, কারণ আজ আমরা তো বাড়িওয়ালা হতে চাই, গাড়িওয়ালা হতে চাই, দোকানওয়ালা হতে চাই, ক্ষমতাওয়ালা হতে চাই, সম্পদশালী হতে চাই, চেয়ারওয়ালা হতে চাই, কত কিছুই না হতে চাই, কিন্তু আল্লাহওয়ালা হতে চাই না। অনেক কিছুই হতে চায়, আর কত মানুষ না কত ওয়ালা হয়েছে, কিন্তু যত ওয়ালাই হয় না কেন থাকার কোনো সুযোগ নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পার্থিব জীবনটা আর জিন্দেগিটা হলো একটা ধোঁকার ঘর, ধোঁকার বাড়ি, একটা বিরান বাড়ি। এখানে ধোঁকা ছাড়া আর কিছুই নাই। আমার আপনার যতই বড় প্রসাদের মালিক হয় না কেন, বাড়িওয়ালা হয় না কেন, আমার পূর্বে, আপনার পূর্বে আমার বাবা ছিল, আমার আপনার দাদা ছিল, তারাও কিন্তু সেই বাড়িতে থাকতে পারে নাই। আমার আপনার দাদার কালের যদি কোনো বাড়ি পড়ে গিয়ে থাকে, সেই বাড়িওয়ালা কিন্তু আমার দাদা ছিল, কিন্তু বাড়িওয়ালা আজ নাই। আমার অনেকের বাবা পড়ে গেছে, বাবা কিন্তু এই বাড়িওয়ালা ছিল, আজকে কিন্তু বাবা বাড়িওয়ালা নাই। তেমনি ভাবে বাপ দাদার কিন্তু গাড়ি ছিল, গাড়িওয়ালা ছিল, কিন্তু তারা কিন্তু আজকে নাই। আমি আর আপনি আজকে আছি, হয়তো আজকে আমি আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এই ওয়ালা সেই ওয়ালা হওয়ার জন্য তো অনেক চিন্তা, অনেক প্রিপারেশন, অনেক প্রস্তুতি, অনেক প্ল্যান প্রোগ্রাম করি, কিন্তু আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো প্ল্যান আর প্রস্তুতি, আখিরাতের ফিকির, কবরের জিন্দেগির ফিকির। আমার আসল বাড়ি জান্নাত, সেখানে আমি ছিলামও জান্নাতে, থাকবো আমি জান্নাতে। আসল ঠিকানা যেটা, যেখানে থাকবো সেখানের কোনো ফিকির আমার আপনার নাই। আজ মানুষ দুনিয়ার বিভিন্ন জিনিস ওয়ালা হতে চায়। এই জন্য থানভী আলাইহির রাহমা বলেন যে আল্লাহ বর্তমান যুগে আল্লাহ ওয়ালাদের সঙ্গ গ্রহণ করার, আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তাইলে তোমরাও তাদের মতো হইতে পারবা। যখন তাদের সাথে চলবা, পরামর্শ নিবা, সময় দিবা, সংসদে যাইবা, তখন তোমার দিলে আল্লাহ ঢুকবে, তুমিও তখন আল্লাহওয়ালা হইবা। আর আল্লাহর কথা যখন তোমার দিলে ঢুকে পড়বে, তখন তুমিও গুনাহ থেকে বাঁচতে তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার নিজ সনদে, ওনার কিতাবে তিনি উল্লেখ করেন, বসরা নগরীতে একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার এক কৃত দাসীকে নিয়ে, আমি পিছনের জমাতে কয়েক বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, বা বিভিন্ন বাস্তব কিছু ওয়াকিয়াত, ঘটনাবলীর মাধ্যমে বুঝাইবার চেষ্টা করেছি। তো আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজ সনদে, নিজ সূত্রে তার কিতাবে লিখেন যে বসরা নগরীর একজন সম্ভ্রান্ত ব্যক্তি
নৌযানে সফরে রওনা হয়েছে, তার সাথে একজন কৃত দাসী আছে। দাসীটাও আবার গান গাইতে জানে খুব ভালো। সেই দাসীকে নিয়ে নৌযানে আরোহণ করলো। দাসীর সাথে আবার বিন আছে, বিন বাজিয়ে সে বিনা বাজিয়ে গান গায়। তো আল্লাহ আলাদের সংসদের দ্বারা যে আল্লাহ পাক গুনাহ থেকে কিভাবে বাঁচায়া পরিবর্তন ঘটায় দেয় তার দৃষ্টান্তটা এই ঘটনা থেকে বোঝা যায়। তখন নৌযান সফরে চলতেছে নৌকা বা জাহাজ, তখন এই সম্ভ্রান্ত ব্যক্তি তার কৃত দাসীকে বলতেছিল যে তুমি তোমার বিনা বাজিয়ে তুমি গান গাইতে থাকো। সে গান গাইতেছে। ঘটনাক্রমে সেই নৌযানে আছে আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহওয়ালা বসা। তিনি এই গান বাজনাটাকে তার সহ্য হচ্ছে না, তার খুব কষ্ট হচ্ছে গান বাজনার আওয়াজ শুনে। কারণ গান বাজনার আওয়াজ আসলে শরীয়তের নির্দেশ হলো কানের মধ্যে কি দাও, আঙ্গুল ঢুকিয়ে দাও। রাসূল সাহাবায়ে কেরাম কোন গান বাজনার আওয়াজ শুনলে কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতেন, যাতে করে গানের বাজনার আওয়াজ কানে না ঢুকে। কিন্তু আজ তো আমাদের অবস্থা এমন যে যদি কানে কিছু থাকে তা সরাই হলেও তা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। আফসোস। তো যাই হোক, আল্লাহর ওলি বুজুর্গ বললেন যে ও ভাই, আপনি যে গান বিনা বাজিয়ে শুনতেছেন তার চাইতে আমি আরো সুন্দর দামি জিনিস, আরো সুন্দর মনোমুগ্ধকর জিনিস শোনাইতে পারবো। তো পারবে তুমি? কি শোনাইতে পারবে? শোনাও। আবার সে মদ পান করতেছে, তার এক হাতে হলো মদের পেয়ালা, আরেক দিক দিয়ে তার কৃত দাসীর বিনা বাজিয়ে গান গাওয়ার আওয়াজ। তখন ওই আল্লাহর ওয়ালি আল্লাহওয়ালা বুজুর্গ তখন পড়তে শুরু করলেন, قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى لا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। এই আয়াত কারিমা থেকে তখন আর ওই বুজুর্গের কণ্ঠস্বর ছিল খুব ভালো, চমৎকার। তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করছে, অর্থাৎ তাকে এই কিছুক্ষণের সংসদের মাধ্যমে, কিছু উপদেশের মাধ্যমে তার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেয়। আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আয়াতে কারিমা বুজুর্গ পড়েছেন তার এই গানের আসরে, মদের আসরে, যে হে রাসূল, আপনি বলে দিন মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার পার্থিব জিন্দেগি, চাকচিক্য, আরাম আয়েশ, ভোগ বিলাসিতা, সুখ শান্তি সব কিছু হলো অল্প সীমিত এবং ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই। আর ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, হে রাসূল আপনি বলে দিন আর আখিরাত অতি উত্তম ওই ব্যক্তির জন্য যে মুত্তাকি আর পরহেজগার, যে গুনাহ থেকে বেঁচে থাকে, অপরাধ থেকে বেঁচে থাকে, খোদার নাফরমানি থেকে বেঁচে থাকে, তার জন্য হলো আখিরাত সবচেয়ে উত্তম আর বেহতরিন। আর কি লা তুজলামুনা ফাতিলা, কিন্তু আল্লাহ পাক যে কাজ করবে তার উপর সুতা পরিমাণে কোনো জুলুম করবে না। নেক কাজ কে করবে, নেকের প্রতিদান বদলা পরিপূর্ণভাবে দেওয়ার ওয়াদা আল্লাহ পাকের আছে। গুনাহ করবে, নাফরমানি করবে, তার বদলা আর শাস্তি আল্লাহ পরিপূর্ণ দিবে, তাকে কোনো জুলুম করবে না। লা তুজলামুনা ফাতিলা ওয়ালা তুজলামুনা ফাতিলা, সুতা পরিমাণ ও বিন্দু পরিমাণ কোনো জুলুম তোমাদের উপরে করা হবে না। আর কি পরের আয়াতে বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৌত তোমাদের নাগাল পেয়ে যাবে, তোমাদেরকে ধরেই ফেলবে। এমনকি যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা, তোমরা যদি সীসাডালা প্রাচীরের ভিতরে, কোনো দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, সেখানেও কিন্তু মৌত তোমাদের নাগাল পেয়ে যাবে। এই আয়াত থেকে শোনার পরে ওই মদ পানকারী ব্যক্তি, গান শুননেওয়ালা ব্যক্তিটা, সম্ভ্রান্ত ব্যক্তি, ভদ্র এই ব্যক্তিটা কিন্তু কাজটা নাফরমানি করতেছে। সে তখন বলল, তুমি তো বড় চমৎকার জিনিস শোনালে আমাকে, আমি যে গান বিনা বাজিয়ে আমার বাড়ি থেকে শুনতেছিলাম তার চাইতে বড় চমৎকার জিনিস, তুমি কি আরো কিছু আমাকে শোনাইতে পারবে? তখন ওই বুজুর্গ বলল হ্যাঁ বাচক উত্তর দিয়ে বলল যে হ্যাঁ আমি তোমাকে আরো কিছু শোনাইতে পারবো বলে তখন তিনি আরেকটি আয়াত সূরা কাহফ থেকে তেলাওয়াত করে শোনালেন। قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها
সুরাদিকুহা। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো বুজুর্গ, তখন এই আয়াতে আল্লাহ পাক কি দায়াতের জন্য কেউ যার ইচ্ছা সেই জন্য ফালইউমিন, সেই জন্য বিশ্বাস করে ঈমান আনে, ওমান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা সেই জন্য বিশ্বাস না করে। এখানে কি বিশ্বাস না করার নির্দেশ না, অর্থাৎ বিশ্বাস করলে এই সততার তারই লাভ হবে, বিশ্বাস না করলে তারই কি ক্ষতি হবে। তো আর কি ওয়াইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তবে শোনো যারা বিশ্বাস করবে না এই সত্য বাণীর, সত্য হেদায়েতের, সত্য পথ প্রদর্শনের, যারা বিশ্বাস করবে না, জুলুম করবে, নিজের উপরে অবিচার করবে, তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি নারা, জাহান্নামের কঠিন শাস্তির আগুন আমি তৈরি করে রেখেছি। এই আগুন কি করবে? সূরা আহাতা বিহিম সুরাদিকুহা, সেই আগুন দ্বারা আবার তার এই জাহান্নামের দেওয়ালগুলো বেষ্টন, এই জাহান্নামের আগুনগুলোকে যে দেওয়ার দ্বারা, প্রাচীর দ্বারা আমি বেষ্টন করে রেখেছি, সেই দেওয়ারগুলো হবে আগুনের। সুতরাং এই আগুন জাহান্নামীদেরকে চতুর্দিক থেকে এহাতা আর বেষ্টন করে রাখবে। সুতরাং আগুনের বেষ্টনীতে তাকে রাখা হবে। সুতরাং যার ইচ্ছা সেই জন্য এই সত্য বাণীকে গ্রহণ করে আর বিশ্বাস করে। এই আয়াতে কারিমা পড়ার পরে তার ভিতরে একটা অনুশোচনা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে তখন বলতেছে, ও বুজুর্গ আল্লাহর ওলি, আমার কি যেই কথা তুমি আমাকে শোনাইলে, আমি তো কোন জিন্দেগিতে, কোন জীবনে, কোন সাগরে বাঁচতেছিলাম, কিন্তু তুমি আমাকে এমন এক বাণী শুনিয়ে দিলে, যে বাণীর কারণে আমার অজান্তে আমার দিলের সাগরে যেন ঢেউ উতাল পাতাল করছে, ঢেউ যেন ধেয়ে যাচ্ছে। এই জন্য তুমি, আমি এই যে পিছনের জিন্দেগি, মদ পান থেকে নিয়ে, গান বাজনা থেকে নিয়ে, নারী বাজি থেকে নিয়ে যত অপকর্ম করেছি, তার থেকে বাঁচার কি কারণ? এই জাহান্নামের আগুনের বেষ্টনীতে থাকার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা তো আমার নাই, তার থেকে বাঁচার, মুক্তি পাওয়ার কি কোনো সুযোগ আমার আছে? তখন আল্লাহর ওলি যে আয়াতে কারিমাটাকে পড়ে শুনিয়ে দিয়েছিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করছে, এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে রাসূল, আমার বান্দা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম আর অবিচার করে ফেলেছে, তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, কারণ আমি আল্লাহ সকল মানুষের গুনাহ ক্ষমা করি, কারণ আমি হলাম ক্ষমাশীল এবং দয়ালু। তারা যেন আমার কাছে ক্ষমা চায়। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে উল্লেখ করেছি, এই মদ্যপানী ব্যক্তিটা, যে লোকটা গান বাজনায় সবসময় লিপ্ত থাকতো, সে একটা বিকট চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়েছে। উপস্থিত সকলেই তার কাছে গিয়ে দেখলো যে লোকটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গিয়েছে। ও বাবারা, আল্লাহ ওয়ালাদের সংসদের দ্বারা এমন হয়, কিছু মুহূর্ত থাকার দ্বারা তাদের নেক উপদেশ, তাদের নেক তাওয়াজ্জু, তাদের নেক সঠিক পথ প্রদর্শনের দ্বারা এমন হয়, মানুষের জীবনের কায়া মোড় পাল্টিয়ে একটা দিক থেকে আরেকটা দিক পরিবর্তন হয়ে যায়। তো যদিও এই লোকটা ছিল পাপাচার, পাপিষ্ঠ, কিন্তু আয়াত ছেড়ে দিক থেকে অবশ্যই চিৎকার করে, একটা আক্ষেপ করে সে তওবা আর অনুশোচনা আল্লাহর কাছে প্রকাশ করেছে। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের সুহবত আর সংসদের দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। হযরত মনসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহু তাআলা, সেও একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার যুগে বসরা নগরীতে আরেকজন ছিল, সবসময় মদ পান করত। একদিন তার গোলামকে 4 দিরহাম দিয়ে বাজারে পাঠিয়েছে, কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসে, আমি খাবো। কিন্তু ওই গোলাম 4 দিরহাম মালিক থেকে, গরিব থেকে নিয়ে রাস্তায় যাওয়ার পরে দেখে হযরত মনসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহু তাআলা আর সামনে একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে গিয়ে বলতেছে, আমাকে কে আছে 4 দিরহাম দিবি। তখন ওই ব্যক্তির, মদ পানকারী ব্যক্তির, পাপিষ্ঠ ব্যক্তির, পাপাচার ব্যক্তির কৃতদাস 4 দিরহাম নিয়ে দিক দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত মনসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহু তাআলা এই আওয়াজ কথা শুনে
তার যে যদি তোমরা 4 দিরহাম এই ফকিরকে যে ব্যক্তি দিবে তার জন্য আমি 4টি দোয়া করে দিব। আর ওনার বুজুর্গের কথা সকলেই জানেন যে একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। তো এই গোলামের ভিতরে এই কথাটা খুব প্রভাব বিস্তার করছে যে আল্লাহর ওলি 4টা দোয়া পাওয়া যাবে 4 দিরহাম এই ফকিরকে যদি দান করা যায়। এই একটা কথায় যে আমি 4টা দোয়া তার জন্য করে দিব যে এই ভিক্ষুককে 4টি দিরহাম প্রদান করে দিব। তখন মনিবের কথা না ভেবে সে তার মনিবের দেওয়া 4 দিরহাম যে ফল ক্রয় করার জন্য পাঠিয়েছিল ওই ভিক্ষুককে দিয়ে দেয়। তখন হযরত মানসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন, হে যুবক, তুমি কি চাও? 4টি দোয়ার মধ্যে কোন 4টা কি কি জিনিস পেতে চাও? আমি সেই 4টা জিনিসের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক তোমার জন্য সেই 4টা জিনিস আশা করি যে কবুল করে তোমার জন্য বরাদ্দ করে দিবেন। 1 নম্বরে সেই গোলামটি চাইল যে হুজুর আমার জন্য এই দোয়া করে দেন, আমার মনিব যেন আমাকে আজাদ করে দেয়। 2 নম্বরে দোয়া করবেন আমাকে এবং আমার আর এই যে 4 দিরহাম আমি দান করেছি এই 4 দিরহামের পরিপূর্ণ বদলার প্রতিদান যেন আমি পাই। 3 নম্বরে আমার এবং আমার মনিবের জন্য তওবা করার সুযোগ হয়, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তওবা করতে পারি, সেই তওবার তৌফিকের জন্য আপনি দোয়া করবেন। আর 4 নাম্বার হলো যে আমি আমার মনিব এবং এই সম্প্রদায় এই কওমের সব লোককে যেন আল্লাহ পাক মাফ করে দেন, এই জন্য 4টা দোয়া আপনি করে দেন। তখন এই বুজুর্গ মানসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই 4টা দোয়া তার জন্য করে দিলেন। এই গোলাম তখন খালি হাতে বুজুর্গের সুহবত পায়া তার দিলের মধ্যে একটি প্রভাব বিস্তার হয়েছে যে বুজুর্গ বলছে 4টা দোয়া করবে, দোয়া আল্লাহ কবুল করবে, এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে খালি হাতে বাড়ি ফেরার পর মনিব ওই মদ পানকারী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি খালি হাতে ফিরে আসবে, আমার ফল কোথায় আর আমার দিরহাম কোথায়? 4 দিরহাম তুমি কি করলে? বলল তখন সে পিছনের সব ঘটনা করে বলল। তো বলছি যে ঠিক আছে 4টা দোয়া তুমি কি কি করাইছো বলো। তো 1 নম্বরে মনিব আমি ওই বুজুর্গ মানসুর ইবনে আম্মার বসরির কাছে 1টা দোয়া করাইছি আর আপনি যেন আমাকে আজাদ করে দেন। তো যাও, এই দেখেন বুজুর্গ আল্লাহওয়ালার কথা বিশ্বাস করে সে ইয়াকিন করেছে, সে নিয়ে চলে আসে আর ওই ব্যক্তি বুজুর্গ দোয়া করছে। তখন এই মদ পানকারী ব্যক্তির অন্তরেও আল্লাহ এমন প্রভাব সৃষ্টি করে দিয়েছে, সেটা বলল যে সঙ্গে সঙ্গে বলল যে দাও, তোমাকে আমি এই মুহূর্তে আজাদ করে দিলাম। 2 নম্বর কি দোয়া করাইছে বলো? তো 2 নম্বরে দোয়া করাইছি মনিব যে আমি যে 4 দিরহাম আপনার দেওয়া দিরহামই আমি দান করেছি এটার জন্য বদলা আমি পাই। তো যাও এই 4 দিরহাম, এই 4 দিরহাম দান করে আসো, এই 4 দিরহাম আমার পক্ষ থেকে তোমাকে আবার দিয়ে দিলাম, তোমাকে 4 দিরহামের মালিক বানিয়ে দিলাম। 3 নম্বর কি দোয়া করাইছে বলো? এই যে মনিব আমি দোয়া করাইছি যে আপনাকে যেন আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে পাপাচার থেকে মুক্ত করে আপনি যেন তওবার সুযোগ পান, তওবা করতে পারেন, সেই জন্য আমি মানসুর ইবনে আম্মার বসরি রাহিমাহুল্লাহর কাছে কি চাইছি? দোয়া চাইছি। এই যে দাও, আমি এই মুহূর্তে তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে তওবা করলাম, জিন্দেগিতে আর মদ পান করব না, জিন্দেগিতে আমি আর গান বাজনা করব না, জিন্দেগিতে আমি আর আল্লাহর নাফরমানি করব না। আচ্ছা বলো 4 নাম্বার 4র্থ নাম্বার দোয়াটা তুমি কি করাইলা? তো যে মানে 4র্থ নাম্বার দোয়াটা আমি যা করাইছি সেটা ছিল আমি আপনি এবং এই কওম এর সব সম্প্রদায়ের মানুষকে যেন আল্লাহ সবার জন্য মাফি পেয়ে যায়। তো যে দেখো 3টা প্রথম 3টা ছিল আমার সাধ্যের ভিতরে ছিল, যে 3টা আমি এখনই পুরা করলাম। আর 4র্থ নাম্বার মাফ আর ক্ষমার সাধ্য দিয়ে তো আমার না, এটা আল্লাহ পাকের, সুতরাং এটা আমার সাধ্যের বাহিরে, বাকি 3টা আমি পুরা করে দিলাম। পরের রাত্রিতে এই মদ পানকারী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের যুগে দেখে গাইবে আওয়াজ আসছে, হে বান্দা তুই যেহেতু আল্লাহ পাকের কাছে তোর সাধ্যের 3টা জিনিস পুরা করে দিয়েছিস আর আল্লাহর কাছে তওবা করেছিস, তোর তওবা মাফ করে, তোর তওবা কবুল করে তোর জিন্দেগীর গুনাহ মাফ করলাম, তোর সাধ্যের যে কাজগুলি তুই করেছিস আর সাধ্যটা আমার জন্য রেখে দিয়েছিস। শোন বান্দা, আমার সাধ্যের কাজটা আমি আজকে পুরা করে দিয়ে তোকে, তোর গোলামকে, তোর সম্প্রদায়ের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাইয়ের আমার, আমি বলতেছিলাম গুনাহ থেকে মাফি, গুনাহ থেকে বাঁচার একটা উপায় ছিল যে আল্লাহ ওয়ালাদের সংসদ আর সুহবত সঙ্গ ইখতিয়ার করা। এই জন্য বলার কারণ নেককার ভালো মানুষ, ভালো উপদেশ, একটা কথার কারণে আপনার আমার জিন্দেগির পরিবর্তন চলে আসতে পারে, কেউ বলতে পারে না। আমাদের শেখ তার কিতাবের মধ্যে কি ঘটনা উল্লেখ, চমৎকার এক ঘটনা উল্লেখ করছে। কিন্তু আজকে দেখেন আমাদের অবস্থার দিকে তাকান, আমি বাবা দেখা যায় আমার সন্তানের ছেলেমেয়ের অজান্তে, আমার মা বাবার অজান্তে রাতের গভীরে অনেক পাপাচারে লিপ্ত হয়,
টেলিভিশন দেখে লিপ্ত হয়, মোবাইলের মাধ্যমে গুনাহে লিপ্ত হয়। কিন্তু এরকমই একটা ঘটনা তিনি বেশি দূরের নয়, অতি নিকটবর্তী অতীতকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে বাবা এক লোক সে যাত্রীকে সকলে যখন ঘুমিয়ে যায় সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে, টেলিভিশন চালু করে সে নগ্নতা দেখে, যেই জিনিসটা সাধারণত ফ্যামিলির লোকদের সামনে কেউ দেখে না, এমন একটি বিষয় সে টেলিভিশনের মাধ্যমে দেখতেছে। কিন্তু হঠাৎ সে দেখতে আছে হঠাৎ করে দরজাটা হালকাভাবে লাগানো ছিল, তার ছোট্ট একটা বালিকার মেয়ে ছিল, অল্প বয়সে, যে কথা বলতে পারে, বুঝশক্তি আছে, ভালো মন্দটা মোটামুটি বুঝে, এমন নাবালিকা অপ্রাপ্ত বয়স্ক একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা তখন গর্তে তার রুম থেকে গভীর রাত্রে বেরিয়ে আস্তে আস্তে বাবার দরজাটা খোলা দেখে সোজা সে তার রুম থেকে বেরিয়ে বাবার রুমে প্রবেশ করে। বাবার রুমে প্রবেশ করতেই দেখে টেলিভিশনটা বড়, মেয়ের প্রবেশের বিষয়টা আজ করতে পেরে, অনুধাবন করতে পেরে সে দ্রুত রিমোট দিয়ে টেলিভিশন বন্ধ করতে চায়, কিন্তু করতে না করতেই এর আগেই মেয়েটির দৃষ্টি বাবার দেখা টেলিভিশনের পর্দার দিকে চলে যায়। মেয়েটা তখন, এই বালিকা মেয়েটা, নাবালিকা নিষ্পাপ মাসুম বাচ্চাটা একটা শব্দ ব্যবহার করেছে, একটা বাক্য উচ্চারণ করেছে, যে বাক্যটার ফলে বাবার জিন্দেগির কায়া পাল্টে গিয়েছিল। এই বাচ্চাটা বলেছিল, বাবা তোমার লজ্জা থাকা দরকার, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। সে তিনবার এই শব্দটা, বাক্যটা বলেই সোজা বালিকাটা, তার মেয়েটা সোজা তার রুমে চলে যায়। বাবার অন্তরে এই বাক্যটা, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত, এই বাক্যটা তার দিলে এমন একটা রেখা টেনেছে, এমন এক দাগ টেনেছে, এমন এক অনুতাপ আর অনুশোচনার তার দিলের মধ্যে ঢেলে দিয়েছে যে বাবা তখন শুধু সারা রাত এই কথাটা ভেবে শুধু কান্নায় বিভোর হয়ে আছে। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত হয়ে যায়, বাবা কাঁদতেই আছে যে আমার এই ছোট্ট বাচ্চাটা আমাকে বললোটা কি, বাবা তোমার লজ্জা থাকা দরকার, বাবা তোমার লজ্জা থাকা দরকার। শুধু তার কানের মধ্যে যেন এই আওয়াজটাই আসতেছে সারাটা রাত, বাবা কাঁদতে শুধু তার কানে এই আওয়াজটাই শুনে, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। সকাল হয়, সে আজান হয়, সে উযু করে 20 বছরের বালেক হওয়ার পরে 20 বছরের ভিতরে সে কোনোদিন মসজিদে যায় না, আল্লাহর পায়ে কোনোদিন সেজদা দেয় না। কিন্তু ওই লোকটা যখন শেষ রজনীতে আজানের পরে মসজিদে উযুখানায় উযু করতেছে, তার বন্ধু বান্ধব প্রতিবেশী সকলেই দেখে অবাক হয়ে আছে, আর সেও কাঁদতেছে, উযু করতেছে, কাঁদতেছে, দর থেকে হাত হেঁটে যাচ্ছে, তখনও সে কান্নায় বিভোর হয়ে আছে, নামাজে মসজিদে ঢুকছে, কাঁদতেই আছে। সকল বন্ধু বান্ধব মুসলিমরা কেন, তোমার কি, তুমি কি ঠিক আছো না, তোমার কোন সমস্যা হয়েছে কিনা? তো আমি সব ঠিক আছে, আমার সব ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তো কাঁদছে কেন? তার নিকটতম ঘনিষ্ঠ এক বন্ধু তার কাছে গিয়ে বলল, আরে ভাই বলতো তোর কি সমস্যা, তুই তো কোনোদিন মসজিদে 20 বছর যাবৎ মসজিদে আসিস না, তুই আজকে এভাবে অভিনয় কেন কান্না করতেছিস? তখন ঘনিষ্ঠ বন্ধুকে বলে, বন্ধু আজ রাত আমার ছোট্ট একটা কন্যা, আমি রাত্রে অশ্লীলতা দেখতেছিলাম টেলিভিশনের পর্দায়, কিন্তু আমার মেয়েটা আমার অজান্তে আমার রুমে প্রবেশ করে যখন আমার এই পাপাটা, আমার এই নগ্নতা দেখা, আমার এই অশ্লীল ছবি দেখাটা তার নজরে পড়েছিল, তখন সে আমাকে একটা কথা শুনিয়েছিল যে বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। এই বাক্যটা আমাকে এমন বেকুল আর অস্থির করে দিয়েছে যে আমি আর কান্না থামিয়ে রাখতে পারতেছি না, আমি স্থির থাকতে পারতেছি না। তার এই বাক্যটা আমার দিল, আমার প্রাণ, দিমাগ সবকিছুর মধ্যে যেন শুধু আমি চোখের দিকে শুনতে পাই, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। তখন সে ফজর নামাজ পড়ে সারা রাত ঘুমায় না, কান্নাকাটির কারণে ক্লান্ত, তার কাজে চলে যায়। মা এই দিক দিয়ে তাকে ফোন করেছিল, কিন্তু শিশু বাচ্চাটা ওই দিনই মারা যায়। বাচ্চাটাও সারাটা দিন শুধু এই কল্পনা বলতো মার সামনে, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। মা শেষ পর্যন্ত মেয়ে মারা যাচ্ছে, বাবাকে ফোন করতেছে, কিন্তু বাবা ব্যস্ততার কারণে, ক্লান্তির কারণে ফোনটাও রিসিভ করার সময় পাই নাই। সন্ধ্যাবেলায় বাসায় ফেরার পরে মা বলে যে দেখো তোমার এই মেয়েটা তোমার জন্য বারবার শুধু এতটুকু বলেছিল, তোমার মেয়েটা দুনিয়াতে না, শুধু মেয়েটা এতটুকু বলতেছিল, তার মৃত্যুর পূর্বে কালিমা পড়ার আগেও আমি যখন তাকে কালিমা পড়াইবার কথা বলতেছিলাম, এর পূর্বে সে একটা কথাই বলতেছিল, বাবা তোমার লজ্জা থাকা উচিত, বাবা তোমার লজ্জা থাকা উচিত। তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই বাক্যটাই সে উচ্চারণ করে গেছে। শেষ মুহূর্তে আমি তাকে
তাকে যখন কালিমার তালকিন দেয়, সে কালিমা পরে দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা তখন আরো তার কান্না আরো ভরে যায়, শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মেয়ের লাশকে কাঁধে করে নিয়ে যখন কবরে দাফন করতে নামছে, তখন দাফন করার সময় বাবা তখন হাসতে শুরু করেছে। বন্ধু বান্ধব প্রতিবেশীরা বলে, তুমি কি এত কান্নাকাটি করলে, এত কাজ কেটে কেটে এখন তুমি হাসতেছো, তোমার হাসার কারণ কি? বলে, দেখো যদি আমার মেয়েকে আজকে তাকে আমি অন্ধকার কবরে অন্ধকার ঘরে মাটির 4 দেওয়ালের বেষ্টনীতে রেখে যাচ্ছি, কিন্তু আমার এই মেয়েকে অন্ধকারে ঘরে রাখলো আমার মেয়ে আমাকে এমন এক আলোকসজ্জার ঘর দেখিয়েছে, আমাকে এমন এক নূর আর আলোর পথ দেখিয়েছে, যে আলোকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই আলোকে 20 পথ দেখে দেখে আমি চলতে পারবো। আর পথ চলার পরে আমাকে এমন এক আলোকময় উজ্জ্বল এক বাড়ির সন্ধান দিয়ে গেছে, যদিও তাকে আমি অন্ধকার ঘরে রেখে যাচ্ছি, সে আমাকে আলোকময় চিরস্থায়ী আলোকময় জান্নাতের রাস্তা আমাকে দিয়ে গিয়েছে। ও ভাইরা আমার, এই জন্যই বলতেছিলাম যে আল্লাহওয়ালাদের সুরপতি যাওয়ার দ্বারা এমন কিছু কথা শোনা যায়, এমন কিছু জিনিস পাওয়া যায়, যা এক একটা কথা এক একটা বাক্যের দ্বারা মানুষের জীবনের পরিবর্তন চলে আসে। ও ভাই, এই জন্য বলেছিলাম আমার তেলাওয়াত আয়াত আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা হলো একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই না। এই জন্য বাবারা, আজকে তো দেখেন একটা বাচ্চাকে যদি একটা ললিপপ দিয়ে বলে যে তুমি ললিপপটা চুষতে থাকো, আর তবে কিছুক্ষণ চুষার পরে কিন্তু তোমাকে এই ললিপপের নিয়ে যাওয়া হবে আর তোমাকে কয়েকটা থাপ্পড় লাগানো হবে, তোমাকে বেত্রাঘাত করা হবে, এই বাচ্চাটাও কিন্তু ললিপপ চুষণ করবে না, বরং প্রত্যাখ্যান করবে যে ললিপপ চুষণ করার পরে আমাকে থাপ্পড় খেতে হবে, আমাকে মার খেতে হবে, আমাকে বেতে আঘাত গ্রহণ করতে হবে। বাচ্চাটাও ললিপপের প্রতি তার আগ্রহ থাকা সত্ত্বেও, তার আসক্তি থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চাটা পিতার ভয়ে কিন্তু সে ললিপপ গ্রহণ করবে না। কিন্তু আজ আফসোসের বিষয়, ও মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, আজ আল্লাহ পাকে কিন্তু এই দুনিয়াটা আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরে বান্দা, এই দুনিয়ার জিন্দেগিটা তোর জন্য একটা ললিপপের মধ্যে সাধারণত একটা দুনিয়ার ঘর আর দুনিয়ার বাড়ি। কেমন দুনিয়ার বাড়ি? তুই কিন্তু জানিস যে তোর এই ললিপপ ভোগ করে শুধু দুনিয়ায় ভোগ করবি, আর আমার কথা স্মরণ রাখলি না, জান্নাতের কথা স্মরণ রাখলি না, আর জাহান্নামের কথা স্মরণ রাখলি না, শুধু চুষতেই রইলি। চুষতে কিন্তু একদিন ওই যেমন ভাবে বাবা বলেছিল, ভাই বলেছিল, তোকে পরে থাপ্পড় লাগানো হবে, জাহান্নামের ফেরেশতাও কিন্তু তোকে থাপ্পড় লাগানোর জন্য প্রস্তুত আছে। এটা তো হলো হাওয়াই মিঠাই আছে না, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মানে কি জানেন? হাওয়াই মিঠাই আছে না, হাওয়াই মিঠাই, এই যে ছোট ছোট বাচ্চারা এক জাতের মাকড়সার জালের মতো, তার মধ্যে তো চিনি আর একটু স্যাগারিন বা রং মিশিয়ে মেশিন চালাইলে একটা মাকড়সার জালের মতো বড় একটা, যেটাকে বলা হয় হাওয়াই মিঠাই বা হাওয়াই মিষ্টি বলা হয়। এটা দেখতে এত বড় হয়, রাস্তাঘাটে অনেক ছেলেরা বিক্রি করে, এই গোলাপি কালারের হয়, এত বড় একটা, কিন্তু এটাকে বলে হাওয়াই মিষ্টির মতো। এই দুনিয়ার পার্থিব জীবনটা দেখতে বাচ্চা কয়, আম্মা আব্বা 50 পয়সা মাত্র, 1 টাকা মাত্র, এত বড় একটা হাওয়াই মিষ্টি পাবো, একটু 50টা পয়সা দেও না। মা বাবা বলে, বাবারে যদিও দেখতেছিস 50 পয়সার বিনিময়ে এত বড় হাওয়াই মিষ্টি তুই পেয়ে যাবি, কিন্তু হাওয়াই মিষ্টিটাকে জানি তার ভিতরটা হলো খোলাসা, যদি খোলা শূন্য ঘরের মতো। আচ্ছা, তুই তো বলতেছিস এত বড় জিনিস পেয়ে যাবি, একটু তাকে একটু 2 হাত দিয়ে চাপ দিয়ে দেখতো এটা কতটুকু। যেই মাত্র এই হাওয়াই মিষ্টিকে চাপ দেয়, অবস্থাটা কি হয়? সঙ্গে সঙ্গে কিন্তু হাতের সাথে মিশে যায়। ঠিক দুনিয়ার জিন্দেগিতেও আমার আপনার কাছে চাকচিক্য, ভোগ বিলাসিতা আর বাড়ি গাড়ি সব কিছু পেয়ে আমি আপনি কিন্তু সব প্রস্তুতি নিচ্ছি, আমার একটা বাড়ি হবে, এই একটা ফ্ল্যাট হবে, এই ফার্নিচার হবে, সব কিছু হবে, কিন্তু আমার যে জান্নাতের একটা বাড়ি আছে তার জন্য আমাকে এই করতে হবে, এই ফার্নিচারের ব্যবস্থা করতে হবে, এই আমল করে আমাকে সেখানে সাজানোর ব্যবস্থা করতে হবে, এই ফিকির কিন্তু আমার আপনার আসে না। ঠিক এইভাবে কিন্তু এই হাওয়াই মিঠাইয়ের মতো একদিন কিন্তু আমার এই দুনিয়ার সব চিন্তা চেতনাকে যখন একদিন জিবরাইল আইসা এই চাপা দিয়ে আমার জানটা কবজ করে নিবি, তখন এই দুনিয়ার আমার এই পার্থিব জীবনটা কিন্তু হাওয়াই মিষ্টির মতো একেবারে নিমিষের মধ্যে মিশে যাবে। তখন কিন্তু জান্নাতের ফেরেশতাও আসবে, জাহান্নামের ফেরেশতাও আসবে, আমার আপনাকে নিয়ে যাওয়ার জন্য চাইবে। এটা কেমন জানেন? এই যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
জানেন ছোট্ট একটা মাছ নদীতে মনে করেন হাঁটতেছে, চলতেছে, সাঁতার কাটতেছে, বড় একটা মাছ এসে বুঝাইতেছে, দেখো অনেক সময় দেখবা দুষ্টের টুকরা পানিতে ঝুলতেছে, দেখবা পুরা ঝুলতেছে, দেখবা কোন রকম পোকা মাকড় ঝুলতেছে, সাবধান। কোন কাটা দেখলে, দুষ্টের টুকরা দেখলে, পুরা দেখলে কিন্তু তাকে কি করবা না, গ্রহণ করবা না, মুখে নিবা না। তো নিলে কি হবে জানো, এর ভিতরে একটা কাটা আছে, বর্ষি আছে, আর এটার সাথে একটা সুতা লাগানো আছে। এই সুতার পিছনে আড়ালে একজন শিকারী আছে। এই শিকারী কিন্তু সুতার মদদে সাহায্যে তোমাকে জমিনের উপরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী আছে, তার বাচ্চা, তার বাড়ি আছে, বাড়িতে নেবে, তার স্ত্রী আছে, তার স্ত্রী তোমাকে দা ছড়ি দিয়ে কেটে তোমার অস্তিত্বকে হে মাছ টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এরপরে তোমার শরীরে লবণ মরিচ লাগাবে, তারপরে কড়াইতে তেল ডালবে, তেল ঢেলে তোমাকে ভেজে গুনে মেহমানরা অনেক অতিথি থাকবে, তোমাকে খেয়ে ভস্য করে ফেলবে। কিন্তু ওই মাছটা যদি ওই বড় মাছের কথা বিশ্বাস করে নেয়, সে যদি এখন চিন্তা করে একটু দেখেনি কোথায় আছে এই সব জিনিস, যদি দেখতে গিয়ে যদি মুখে দেয়, তাইলে তার এই সব কিছু তার সম্মুখীন হবে কি হবে না, হবে। আর যদি সে এই বড় মাছের নির্দেশ মেনে সবকিছু থেকে বিরত থাকে, তাইলে কিন্তু সে বেঁচে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল আল্লাহ পাক আমাকে আপনাকে কিন্তু এই দুনিয়ার প্রত্যেক জীবনটাকে বুঝাইছে, দেখো বান্দা তুমি যদি এই করলে কিন্তু তোমার এই সমস্যা আছে, এই আছে, জাহান্নামের ফেরেশতা কিন্তু আছে তোমার জন্য, কিন্তু দুর্মুখ নিয়ে আছে, তোমাকে কিন্তু উৎপাত করবে, তোমাকে কিন্তু আঘাত করবে, জাহান্নামের লাঠি দিয়ে তোমাকে কিন্তু মারবে, এই করবে সেই করবে। আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে সব শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল জানাইছেন। কিন্তু যদি আল্লাহ রাসূলের জানানো আপনি আর আপনি বিশ্বাস করেন নাই, তাইলে কিন্তু জাহান্নামের এই দুনিয়ার শিকারী যেমন মাছ পেয়ে যা কিছু করে যদি বিশ্বাস করেন, তো তাইলে এই শিকারের সম্মুখীন হওয়া লাগতো না। আজকে আমি আপনি যদি নবীর বলা আর রাসূলের বলা আর আল্লাহ পাকের এই হেদায়েতের বাণীগুলি শুনেই যদি বিশ্বাস করে সেগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাইলে কিন্তু আমার আপনার জাহান্নামের এই ফেরেশতাদের মাধ্যমে এই তেল গুনাহ আর কি যেটা জাহান্নামের আগুনে গুনার কোনো প্রয়োজন হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যে এই দুনিয়াটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা হলো জানো একবারে ধোঁকার ঘর। এটা হলো ধোঁকার ঘর, ধোঁকা ছাড়া আর কিছুই নাই, কিছুই নাই, কিছুই কিন্তু থাকে না। এই চেয়ারটাও কিন্তু একদিন থাকে না, এই বাড়িতেও কিন্তু থাকে না। এই মসজিদে আমার আগে কত মানুষ বসেছে, এর পূর্বে কত মানুষ বসেছে, এর আগে কত মানুষ বসেছে, এর আগে আরো কত মানুষ বসেছে, কেউ কিন্তু নাই। এই দুনিয়াটা হলো বিরান বাড়ির মতো ক্ষণস্থায়ী। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ ওয়ালাদের সংসদ গ্রহণ করবো এবং আল্লাহ পাক আল্লাহ রাসূল যে হিদায়াত আর পথ প্রদর্শন করে গেছে, সেই অনুপাতে আমি আপনি এই দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের কথা স্মরণ রেখে দুনিয়ার জিন্দেগিটা কাটাবো। দুনিয়াও চলবে আমার সুন্দরভাবে, আখিরাতের ব্যবস্থা আমার প্রস্তুত হবে। আল্লাহ পাক গোটা উম্মতে মুসলিমাকে এই দুনিয়ার ধোঁকার ঘরে, ধোঁকার বাড়িতে করে ধোঁকায় না করে আখিরাতের কথা স্মরণ রেখে দুনিয়ার জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত